আমরা দেখব যে 2s পরিপূরকের সাহায্যে কিভাবে দুইটা সংখ্যার মধ্যে যোগ বিয়োগ অথবা পার্থক্য নির্ণয় করা যায়। তাহলে এখানে দেখেন যে একটা ম্যাথ দেয়া আছে, তো ম্যাথে বলছে যে 2s পরিপূরকের সাহায্যে 65 থেকে 55 বিয়োগ করো, তাই না? কত থেকে? 65 থেকে 55 বিয়োগ করো। তাহলে আপনারা এটাকে এভাবে লিখতে পারেন না যে 6 5 10 বিয়োগ 5 5 10, এভাবে লেখা যায়? এইভাবে তো অবশ্যই লেখা যায়। তাহলে এটাকে যদি আমি এইভাবে লিখি, সমস্যা আছে কি? 65 10 প্লাস মাইনাস 55 10, কোনো সমস্যা আছে? আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে যখনই আপনারা হচ্ছে 2s পরিপূরকের সাহায্যে পার্থক্য অথবা বিয়োগ অথবা যোগ করবেন, তখন হচ্ছে অবশ্যই এটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। আর যখনই আপনারা বাইনারিতে এটাকে রূপান্তর করবেন, অবশ্যই 8 বিট করে নিয়ে কাজ করবেন। 8 বিট মানে তো আপনারা বোঝেনই, 8 বিট মানে হচ্ছে যে 8টা সংখ্যা নিয়ে কাজ করবেন অথবা 8টা ডিজিট নেবেন। তাহলে এখন দেখেন যে 65 কিন্তু ধনাত্মক অবস্থায় আছে, তাই না? বাট এখানে ঝামেলাটা হচ্ছে -55 করতে হবে। -55 এর বাইনারি মানটা বের করতে হবে। তাহলে এখন দেখেন, যদি আমি 65-র বাইনারি মান বের করি, 65-র ইকুয়াল এত, 65-র বাইনারি মান কত? 1, দেখুন কত আসে 65, 10 এর বাইনারি মান কত? 1, 5টা 0, 1 2 0 1। তাহলে এটার 65-র কত বাইনারি মান আমাদের কত বের হয়েছে? 1 0 0 0 0 0 1, এত। তাহলে আমি কি বলছি যে যখনই আমরা হচ্ছে যে কোনো সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করব বা 2 এর পরিপূরক ব্যবহারের জন্য, তখন অবশ্যই 8 বিট করে নিয়ে কাজ করব। তাহলে এখানে কয়টা বিট আছে? 1 2 3 4 5 6 7টা আছে না? সো এটাকে লেখা যায় যে 8 বিট রেজিস্টারের জন্য, 8 বিট রেজিস্টারের জন্য 8 বিট 8 বিট রেজিস্টারের জন্য। তাহলে 8 বিট রেজিস্টারের জন্য এটা কি হবে? তাহলে হচ্ছে যে 65 10 ইকুয়াল 0, মানে 0 একটা আগে দিবেন, 8 বিট করে নেবেন, 1 0 0 0 0 0 1 2। ক্লিয়ার? তাহলে হচ্ছে যে আমরা 65-র জন্য মানটা পাইলাম ঠিকই। তাহলে এখন ঝামেলা হচ্ছে যে 55-র প্রথমে মান বের করতে হবে, -55-র মান বের করতে হবে। তাহলে এখন কথা হচ্ছে যে 55-র আগে হচ্ছে যে আপনি বাইনারি মানটা বের করে নেন। 55-র বাইনারি মান কত হবে? ডেসিমেল 55, এর বাইনারি মান কত? 1 1 0 1 1 0 1 2 3। তাহলে এটা দেখেন যে কত বিট আছে? 1 2 3 4 5 6টা না? এটাকে 8টা করে নেন, যে 8 বিট রেজিস্টারের জন্য সেম ভাবে লেখেন, 8 বিট নিয়ে পাই। তাহলে কত হবে এটা? 3টা 6টা আছে, তাহলে 0 2টা আগে সামনে দেন, 1 1 0 1 1 1 2। তাহলে এখন কথা হচ্ছে যে আমি +55-র হচ্ছে যে বাইনারি মানটা পাইছি। তাহলে আমাদের কি করতে হবে? যে মাইনাস যে 55 আছে এইটার কিন্তু বাইনারি মান বের করতে হবে, তাই না? সো মাইনাস যদি আমি 55 বাইনারি মান বের করতে চাই, তখন আমাদের কি করতে হবে? যে প্লাস যে 55 আছে এটার যদি আমি 2s পরিপূরক বা 2s কমপ্লিমেন্ট বের করি, তাহলে আমরা খুব সহজে -55 বাইনারি মানটা পেয়ে যাব। তাহলে দেখেন, তাহলে এত এর 1s পরিপূরক কত হবে? তাহলে এত এর 1s পরিপূরক হবে কি? 1s পরিপূরক মানে কি? উল্টা, যেখানে 0 থাকবে 0 জায়গায় 1 দিবেন, 1 এর জায়গায় 0 দিবেন। তাহলে কত হবে এটা? 1 1 0 0 1 0 0 0। তাহলে এটা কি? 2, এটা কি? 1s পরিপূরক, 1s কমপ্লিমেন্ট। ওকে, তাহলে 1s 2s কমপ্লিমেন্ট এখন বের করতে হবে বা পরিপূরক বের করতে হবে। তাহলে 2s পরিপূরক মানে কি? 1s পরিপূরকের সাথে 1 যোগ, তাহলে এটার সাথে 1 যোগ করে দেন। তাহলে কত হয় এখন? 1 0 0 1 0 0 1 1, তাই না? এত। তাহলে এটা আমি কি পাইলাম? 2s কমপ্লিমেন্ট। তাহলে এখন এটা কার মান? এটা হচ্ছে যে -55 মান। ক্লিয়ার? তাহলে এখন আমরা কিভাবে পার্থক্যটা বের করব? যে আমাদের কি ছিল, ম্যাথটা কি ছিল? 65 10 যোগ ছিল কত? -55 ছিল না? -55 10। তাহলে 65-র জন্য আমি মানটা কি পাইছি? 65-র জন্য কি পাইছি? এটা কত আছে? এটা যে 0 1 0 0 0 0 0 1, তাই না? 2। আর হচ্ছে যে
-55 জন্য কত পাইছি, এটা যে 1100 ক্লিয়ার। তাহলে এখন দেখেন যদি আপনি এটা যোগ করেন তাহলে কত পাবেন, 65 থেকে -55 যদি আপনি বিয়োগ দেন কত পাবেন, +10 অথবা শুধু 10, তাই না? আর এটা যদি আপনি কি করেন, এটাকে অবশ্যই যোগ করতে হবে, এখানে কিন্তু আবার বিয়োগ করা যাবে না, কারণ দেখেন এখানে আমি যোগ করছি, তাই না? যোগ করছি না, এটা যদি যোগ করেন তাহলে এটা হবে না, তাহলে এটা অবশ্যই যোগ করতে হবে। তাহলে যদি আপনি 1 যোগ করেন তাহলে কত হবে, 0, হাতে কত থাকবে 1, তাহলে 1 আসি এখানে যোগ হবে তাহলে 1, তাহলে এটা কত হবে 0 1 0 0, তাহলে এটা 1 কত 0, হাতে কত 1, আবার 1 1 0, হাতে কত 1। তাহলে এখন দেখেন যে এটা আমি পাবো কি, এটা হচ্ছে আমাদের কি মান, বাইনারি মান। তাহলে এখন দেখেন যে আমাদের কি বলছিলাম যে যখন আমরা হচ্ছে পার্থক্য বের করব 8 বিট রেজিস্টারের জন্য মানটা কাউন্ট করব। তাহলে এখন দেখেন যে 1 2 3 4 5 6 7 8, তাই না? এই যে অতিরিক্ত যে বিটটা আছে এটার নাম হচ্ছে ক্যারি বিট, ক্যারি বিট, ক্লিয়ার। অতিরিক্ত যে বিটটা থাকবে বা 8টা বিটের পর যে এক্সট্রা বিটটা থাকবে এটাকে আমরা বলবো ক্যারি বিট। আর আমাদের 8 নম্বর বিটটা হচ্ছে চিহ্ন বিট। 8 নম্বর বিট কি, 8 নম্বর বিট হচ্ছে চিহ্ন বিট। যদি চিহ্ন বিট 0 হয় তাহলে সংখ্যা হবে পজিটিভ, আর যদি চিহ্ন বিট 1 হয় তাহলে সংখ্যা হবে কি, নেগেটিভ। তাহলে এখন দেখেন যে এখানে 10 এর মান, তাই না? 10 তো অবশ্যই পজিটিভ, তাহলে এখানে আমাদের 8 নম্বর বিটটা কি আসছে, 0 আসছে। সো অবশ্যই এটা কি হবে, অবশ্যই এটা হবে ধনাত্মক মান। তাহলে এখন দেখেন যদি আপনি 10 এর বাইনারি মান বের করতে চান তাহলে কত আসবে, 1010, এটাই কিন্তু আপনি